তো গুড মর্নিং বন্ধুরা, এখন আমি চা আর মুড়ি নিয়ে বসে গেছি। আমার বোনগুলো আসছে, সবাই মিলে খাবো চা মুড়ি, একসাথে খাবো। তো এই যে চানাচুর দিয়ে দিচ্ছি, দিলাম। চুল খুলে আজকে একটা ভিডিও আছে, রিকোয়েস্ট ভিডিও। একটা দাদাভাই রিকোয়েস্ট করেছে যে সারাদিন চুল খুলে মানে কাজকর্ম যা হয় আজকে দেখাবো আর কি। তো এই যে আমি সকাল থেকে চুল খুলে দিলাম। তো চলো এখন মুড়ি খেয়ে নিই, লোকতান। তো এরকম করে চানাচুর মুড়ি খুবই ভালো লাগে খেতে। চা দিয়ে তো লাল চা মুড়ি সর্দি এখনো ভালো করে কমেনি, তাই লাল চা মুড়ি খাচ্ছি। তো চল বন্ধুরা নাস্তা করে নি সরকার, তারপরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন আমি চান করে আসলাম। সকালে এখন চান করি না, যেহেতু আমার সর্দিটা এখনও ঠিক করে ছোটেনি, তার জন্য একটু দেরি করে চান করি। তো এখন বেজে গেছে 11টা। তো এখন আমার চান করা হলো, চান করে আসলাম। আর একটু চুলটা শুকাতে গেছিলাম বাইরে, একটু শুকালো, অল্পই শুকাইছে, ভালো করে শুকায়নি। তো চুলটাকে এখন আঁচড়ায় নিচ্ছি। আর এখন ঠান্ডা পড়ে গেছে, তো তাই সকালে চান করি না অতটা। তো সকালে কাপড় ছাড়ে মুড়ি টুড়ি খেলাম সবাই মিলে। আমার বোনরা আসছিল, যে কালকে আসছিল, তো ওরা তো ক্যামেরার সামনে আসতে চায় না, তাও আমি চুপি চুপি করে তখন মুড়ি খাওয়ার সময় তুললাম একটুখানি। আসতে চায় না ওরা, এখন সোফার মধ্যে বসে আছে, আসতেই চায় না ক্যামেরার সামনে, লজ্জা লাগে বলে। তো এমনিতে আবার শর্ট ভিডিওগুলো করে, তো ব্লগে আসতে চায় না। আমি তো বলে বলে তাও একটু করেছি। তো আজকে তো বললামই একটা দাদাভাই রিকোয়েস্ট ভিডিও করছি আজকে। সারাদিন চুল ছেড়ে কাজকর্ম মানে করবো আর কি। তো এখন চুলটাকে আগে আঁচড়া নিচ্ছি, তারপরে চলে যাব রান্না করতে। আর আজকে রান্না করব পাবদা মাছ। তো দেখানো হয়নি, একবারে রান্নার সময় দেখাবো। তো এখন এই যে চুল আঁচড়ানো হয়ে গেল, এখন আমি মুখে ক্রিম ট্রিম মেখে নিই। আর এই যে নিচে আছে অনেক চুল উঠে গেল, ওগুলোকে তুলে নিব। তো চলো বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ না করে। তো চলো, আবার তোমাদের সাথে আমি কথা বলছি পরে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো এই যে আন্নারা একটু এলোমেলো হয়ে আছে, ওটাকেও ঠিক করে নিচ্ছি। এখানে স্ট্যান্ডটা ছিল ওখানে, ওটাকে স্ট্যান্ডটাকেও ঠিক করে নিচ্ছি। তো আন্নাটা গুছিয়ে নিব। এখন আমি মোবাইলটা রাখছি জানলার কাছে। তো ওই স্ট্যান্ডটা আমার খারাপ হয়ে গেছে, আবার নিয়ে গেছিলো আমার একটা ভাই, স্ট্যান্ডটা আবার আমার খারাপ করে দিয়েছে। সামনের যে মানে মোবাইলটা রাখিতে ওই আঠাটা, ওটা আবার হারিয়ে দিয়েছে একটা। তো ভিডিও শ্যুট করতে অনেকটাই অসুবিধা হচ্ছে আমার, কী যে করি। ওটাকে ঠিক করা যাবে কি না, আঠা দিয়ে আর ঠিক করা যাবে কি না কে জানে। আমাকে ভালো লাগে না এরকম জিনিস, নিবে তো জিনিসটা ভালো করে এনে দিবে না, নেওয়া মানা নাই। নিলে তো ঠিক করে রাখতে হবে না, যত্ন করে। এর আগেও একটা কালো জিনিস হারা দিয়েছিল, ভালো লাগে না, আর দিব না, তো নষ্ট করে দিল আমার স্ট্যান্ডটাকে। মোবাইলটা থাকছেই না, মোবাইলটা দিচ্ছি না, মোবাইলটা পড়ে যাচ্ছে ঘষে ঘষে।
আর এমনি তো আমার মোবাইলটা ফেটে গেছে কতটা, আমি দেখাতেই পারবো না যে মোবাইলটা ফেটে গেছে কীরকম, কারণ একটাই মোবাইল, এই মোবাইল দিয়ে কীরকম করে দেখাবো। আর আমার হাজব্যান্ডের তো ছোট মোবাইলটা আছে, নোকিয়া মোবাইলটা, আমাদের এইটাই বড় মোবাইল একটাই। তো চলো দেখতে থাকো। এখন চলে যেতে হবে রান্না করতে। সকালে চা মুড়ি খেয়ে আছি এখনো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। রান্নাটা করে নিই আগে, ভাবলাম যে রান্নাটাকে গুছাই নিই, তার জন্য গুছাই নিলাম, না হলে ভালোই লাগে না, মনটাই বসে না। একটাই ঘর, সব সময় থাকতে হয়, ঘর দুয়ার যদি একটু টিপটাপ থাকে তো ভালো লাগে। তাই তো আমার বোনও হেল্প করবে, তো হয়ে যাবে তাড়াতাড়ি করে রান্নাটা। ও সবজি সবজি কেটে দিবে, আমি ওদিকে রান্নাটা করব। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে প্লিজ বন্ধুরা দেখো, একটু ছোটোই ভিডিওটা, বেশি বড় দিইনি। তো চলো বন্ধুরা, সরি বন্ধুরা, আমি বাচ্চা মাছ বললাম, এই মাছটা হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছের তরকারি করব। আর এখানে শাক ভাজা, এটা হলো সর্ষে শাক, আর ওদিকে ব্রোকলি ভাজা, মানে পেঁয়াজকলি বলি আমরা। তো পাবদা মাছ আমি রান্না করব আলু আর বেগুন দিয়ে। আর এখানে ভাত হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, পরে কথা হচ্ছে আবার।